সাভারের মাটি কি লাল হয়ে গেছে, নাকি সেখানে এখনো ফুটে ওঠে শিউলি ফুল? তার রক্ত মিশে গিয়েছিল কনক্রিটের ফাঁকে, যেন শহরের মাটিও কাঁদছিল সেদিন। যে রক্ত শহরের মাটিতে শুকিয়ে গেছে, সে রক্তই একদিন ঝড় হয়ে ফিরে এসেছিল। ইয়েমিনরা কখনোই মরে না, বেঁচে থাকে মুক্ত নিঃশ্বাসে। 5 আগস্টের পর একের পর এক অভিযোগ দায়ের হয় পুলিশের সেই সমস্ত কর্মকর্তাদের নামে। প্রশ্ন ছিল, কবে বিচার শুরু হবে জুলাই আগস্টের এই গণহত্যার? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 20 নভেম্বর শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের আনুষ্ঠানিক বিচার কাজ। বুধবার ভোর থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা জোরদার। ভেতরে প্রবেশ করার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়। জুলাই গণহত্যা মামলায় সকাল 10:30টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। এর আগে কাশিমপুর কারাগার থেকে আনা হয় যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে। সকাল 11টায় শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। 3 সদস্যের ট্রাইব্যুনালের শুনানির শুরুতেই আসামি পক্ষের আইনজীবী নিজের পক্ষে ওকালতনামা দাখিল করেন, যা আদালত মঞ্জুরও করে নেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের কাছে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় আসামিদের সম্পৃক্ততা তুলে ধরেন। শুনানিতে চিফ প্রসিকিউটর তুলে ধরেন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। আর এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের অপরাধ বসনিয়া হার্জেগোভিনিয়ার কসাই খ্যাত রাদোভান কারাদজিচের সঙ্গে তুলনা করেন। এদিকে এ সময় তদন্ত প্রতিবেদন জমার বিষয়ে রাষ্ট্রপক্ষ 2 মাস সময় প্রার্থনা করলেও ট্রাইব্যুনাল 1 মাস অর্থাৎ 19 ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। শুনানি শেষে 8 আসামিকে গণহত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যে আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন এবং পরবর্তীতে কত তারিখ 19 ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এদিন আদালতে উপস্থিত ছিলেন আসামি পক্ষের কয়েকজন আইনজীবীরা। তাদের নিজ নিজ আসামির পক্ষে আইনি সহায়তা দেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। যেহেতু এগুলো সমস্ত সাবজুডিস ম্যাটার, যেহেতু এগুলো ট্রায়ালে চলছে, কোনোটাই কিন্তু কিছু না। যেটা হচ্ছে এখন যে ওনাকে বলা হচ্ছে যে উনি এই করেছেন, উনি ওই করেছেন, উনি কোনোদিন কিন্তু উনি নারায়ণগঞ্জের 7 খুন নিয়ে যখন মামলা কথা হবে তখন বলা হবে। শুনানিতে এদিনে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য শুনলেও মামলার নথিপত্র জমা দেওয়ার পদ্ধতিগত জটিলতায় শোনা হয়নি আসামি পক্ষের বক্তব্য। মামলার পরবর্তী শুনানি তারিখ 19 ডিসেম্বর। 2024 সালের গণ অভ্যুত্থানে 1,500-এর মতো মানুষের মৃত্যুর দায় পুলিশের ঘাড়ে, সাথে 50,000 মানুষ আহত। যেই পুলিশের হওয়ার কথা ছিল জনগণের বন্ধু, সেই পুলিশ আজ দাঁড়িয়েছে আদালতের কাঠগড়ায়, আসামির জায়গায়। এখন দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলায় আদৌ কি ন্যায় বিচার পায় কিনা বাংলাদেশের মানুষ। মশিউর অনিক, এখন, ঢাকা।